We are very much excited. Hello everyone, welcome back to my channel and welcome to another exciting vlog. Please excuse my hair, মানে আমার চুলটা খুবই এলোমেলো হয়ে আছে কারণ আমি এতক্ষণ শুয়েছিলাম। তো টাইমটা বলে দিই, টাইমটা এখন বাজে হলো 10:50, রাত 10:50। আর আমি একটু ঘুমিয়েছিলাম, তার কারণ আমাদের আজকে একটাই বেরোনো হচ্ছে। আর ফাইনালি আমরা আজকে যেতে চলেছি আমাদের হানিমুনে। সো যেহেতু একটাই বেরোবো, আমাদের 5:55-তে ফ্লাইট, এয়ারপোর্ট যেতে অনেকটা সময় লাগবে, তার জন্য আমরা একটা সময় বেরোবো, সেই জন্য একটু রেস্ট নিয়েছিলাম। আর এদিকে আমাদের লাগেজ মোটামুটি প্যাকিং ডান, মানে পুরোপুরি প্যাকিং ডান বললেই চলে, জাস্ট লাস্ট মিনিট যে চেকিংটা বাকি সেটা করে নেব। তো এখন যাব নিচে ডিনার করতে। তো ডিনার করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উই আর ভেরি মাচ এক্সাইটেড। বাই দ্য ওয়ে, তোমাদের সঙ্গে আমার নতুন নেলসটা শেয়ার করি। আমি জাস্ট কালকেই এটা করে আসলাম অ্যান্ড আই এম অবসেসড উইথ মাই নিউ নেলস। আমার এত পছন্দ হয়েছে না, বারবার আমি হাতটা এরকম করে করে দেখছি। তো চলো তোমাদেরকে একটুখানি দেখাই। আমি একটু অরেঞ্জিশ, একটু কালারফুল করেছি, মানে একটু ভেকেশন ভাইব যাতে আসে। আর মানে প্রত্যেকটা নেল আর্ট, স্পেশালি এই ফিঙ্গারটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এই মার্বেলটাও ভীষণ পছন্দ হয়েছে। সো ইয়া, আই এম সুপার ডুপার এক্সাইটেড। তো এবারে আমি রেডি হব। ডিনার হয়ে গেছে, আমরা খেলাম গোবিন্দভোগ চালের ফেনা ভাত আর আলু মাখা। কমফর্ট ফুড, রাত্রেবেলা অবশ্যই জার্নি করবো, তো হালকা কিছু খাওয়াই ভালো। তো আমি ব্ল্যাক সোয়েট শার্টটা পরে নিয়েছি, আর এদিকে ভদ্রলোক টাকা গুনছে। যাই হোক, তো আমি এবার রেডি হব। বাই দ্য ওয়ে, আমি এই অ্যান্টিটার্নি সেই চেনটা পরেছি, সেই মেলা থেকে কিনেছিল রিমি, তো আমি ওর কাছ থেকে আজকে বড় করে পরছি এটা। সেই সঙ্গে একটা বো কিউট ইয়ারিংও রয়েছে। এবার আমি ফটাফট রেডি হব, মেকআপ করবো না, জাস্ট ময়শ্চারাইজার লাগাবো, একটু আইব্রোস করবো আর ব্লাশ, লিপস্টিক, দ্যাটস ইট। তো চলো রেডি হই। ওকে, সো আমি ময়শ্চারাইজার ইউজ করবো ফক্সটেলের। সিম কার্ড আমার ফোনেই সব হবে। কি ফোন? তুই তো করলি না, তার জন্য বলছি। তাহলে ফোন কি করার কথা বলছিস? ওই যে যাতে অন্য কেউ ফোন না করতে পারে, শুধু বাড়ির লোকেরটা, ওই জন্য তো বলছিল। নতুন নেলস করেছি, টিং টিং টিং। আইব্রোজ আজকেই প্লাগ করেছি আইব্রোটা। আর এই পিম্পলটা আমার সারলই না, মানে এই পিম্পল নিয়ে আমাকে এখন ঘুরে বেড়াতে হবে। এসএমআর সুইস বিউটির ব্লাশ, আজকেই এটা দিয়ে আমি কন্টেন্ট শ্যুট করেছি, আজকেই আমি ঘুরতে যাচ্ছি। আমার এনার্জি মানে একটুখানি এটা ইউজ করে, এটা বেশ ভালো লেগেছে আমার। তোমরা অলরেডি এই ব্লগটা যতক্ষণে দেখবে ততক্ষণে আই থিঙ্ক আমার ওই কন্টেন্টটা দেখে নিয়েছো, আমি ইউটিউবেই পোস্ট করেছি। ঘুরতে যাওয়াটাই আমার আসল কথা, আমার উইন্ডো সিট পাওয়াটা তো আমার মোটিভ না, তাই না? পেলে ভালো, না পেলে ঠিক আছে, ইটস ওকে। বাই দ্য ওয়ে, এটা আমার ফার্স্ট ফ্লাইট হতে চলেছে। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি আজকে ফ্লাইটে উঠবো, আর সুদীপ সেকেন্ড টাইম। আ লিটল বিট অফ হাইলাইটার, দ্যাটস ইট। আমি কিছু অ্যাক্সেসরিজ পরে নেব। এই হাতে ওয়াচটা তো সেই যখন আইব্রোস করতে গেছিলাম তারপর থেকে পরাই রয়েছে, তো এই ব্রেসলেটগুলো পরে নেব। অন্য সমস্ত সোনার জিনিস আমি খুলেই রেখে যাচ্ছি বাড়িতে, জাস্ট আমার এই নোয়াটা পরছি, আদারওয়াইজ কোনো কিছু নেই। আর আমার এই ফিডিংটা রয়েছে। লিপস্টিক একদম প্রিসাইজভাবে আমি লিপস্টিকটা পরছি না, জাস্ট আ হিন্ট অফ কালার, সেভাবেই রেখেছি। এবার চুলটা আমি সেট করব আগারোর ভলিউমাইজার দিয়ে। আই থিঙ্ক তোমরা সবাই এখন কম বেশি এই প্রোডাক্টটা সম্পর্কে জানো, তাই আর বেশি বললাম না। এটা একসঙ্গে ড্রায়ার আর ভলিউমাইজার, মানে স্টাইলিং দুটো কাজ একসাথে করে, তাই আমি আমার চুলটা স্টাইল করি, তোমরা দেখলেই বুঝতে পারবে প্রসেসটা। তো ব্রাশটা সেরামিক কোটেড, তাই চুলে একটা দারুণ শাইন দেয়। আর এটাতে দুটো স্পিড আর 3টে হিট সেটিং আছে, তুমি তোমার পছন্দ মতো সেটিং চুজ করে ব্লো ড্রাই করতে পারো। দেখো স্টাইলিং হয়ে গেছে। এবার একটা ফাইনাল টুইস্ট দেবো, সেটা হচ্ছে ফ্রন্টের হেয়ারগুলো নিয়ে করব। জাস্ট লুক অ্যাট দিস ভলিউম। And this is my hair after blow dry.
পুরো স্যালন লাইক ফিনিশ লাগছে। আই এম সুপার হ্যাপি। তো আমি অলমোস্ট রেডি, জাস্ট আমি আমার কার্ডিগানটা উপরে পরে নেব। ও প্যান্ট পরা বাকি, শীতের প্যান্ট পরে আছি বাড়িতে, মাথা ফাথা খারাপ হয়ে গেছে আমার। এই তুই হাসছিস কেন? ওখানে স্যান্ডো গেঞ্জি পরে রয়েছিস, তাড়াতাড়ি কর। পিছনে জঞ্জাল ভর্তি। তো কি সবার বাড়িতে থাকে। আমাকে ভালো লাগছে রে, বলো না। ভালো লাগছে তো। তো আমি তো ফুল রেডি ফর আওয়ার জার্নি। আর 1টা নাগাদ গাড়ি আসবে, এখন 12:30 বাজে। একটু আগেই রেডি হয়ে গেছি, ঠিক আছে, তাড়াহুড়ো করার থেকে ধীরে সুস্থে রেডি হয়েছি। তো ওয়েট করছি যতক্ষণ না গাড়ি আসে, তারপর আমরা যাব। ও লাস্ট মোমেন্টে শু চেঞ্জ করার ডিসিশন নিয়েছে, স্নিকারটা পরবে। এই দেখো, এই ছোট্ট একটা গীতা, এটা মা বলেছে ব্যাগে করে নিয়ে যেতে। এটা সুদীপের ব্যাগে সবসময় থাকে, তো এটা আমি আমার পার্সে নিয়ে নেব। আমরা এখন ঠাকুর ঘরে প্রণাম করতে যাব। হ্যাঁ, ঠাকুর ঘরে প্রণাম করবো। এনে এটা ধর, আসার সময় যদি তোদের খিদে পায় এগুলো খাবি। তো আমাদের এই যে লাগেজ আর একটা হ্যান্ডব্যাগ। বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার, অন্ধকারই হওয়ার কথা, এখন রাত। আমি ভাবছি ভোরবেলা। যাই হোক, তো আমরা দাঁড়িয়ে আছি, এক্ষুনি আমাদের গাড়ি ঢুকবে। গাড়ি চলে এসেছে আমাদের। টাটা টাটা। 3টের সময় এখন চকলেট খাচ্ছি আমরা। কত নম্বর গাড়ি নামবো? হ্যাঁ, 2 নম্বরে নাম। সো উই আর ইন এয়ারপোর্ট রাইট নাও। এখন বাজে 4:05 আর আমাদের বোর্ডিং টাইম হলো 5:10-এ। তো এতক্ষণ কি করব জানি না, বসে বসে ওয়েট করছি। তো একটু ফোন দেখবো আর একটু চকলেট খাবো, এটাই এখনকার প্ল্যান। আর মা রিমি তো অনেক আগেই বেরিয়ে গেছে ওরা ওখান থেকে। আই থিঙ্ক ওরা কিছুক্ষণের মধ্যে বাড়িও ঢুকে যাবে। আমাদেরকে এখন বোর্ডিংয়ের জন্য বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার যেহেতু এটা ফার্স্ট ফ্লাইট, আমি বেশ এক্সাইটেড, হয়তো আমার ফেস দেখেই তোমরা বুঝতে পারছো। আমাদের এয়ারক্রাফট ছিল ইন্ডিগো। আর তোমাদেরকে তো এতক্ষণে আমার বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। ওকে, একদম লাস্টে বলবো, তোমরা এখনই গেস করো আমি কোথায় যাচ্ছি, আর লাস্টে দেখো যে তোমাদের গেস করার সাথে সেটা মিললো কিনা। দাঁড়িয়ে আছি এখানে, বাইরে ভীষণ ঠান্ডা। আমি আমার এয়ারমাস্কটাও ব্যাগের মধ্যে দিয়েছি। তো আমি বসে গেছি, আর এখানে একটা মজার ইনসিডেন্ট শেয়ার করি। আমাদের কিন্তু উইন্ডো সিট ছিল না, মানে আমাদের সিট নাম্বার ছিল সি আর ডি, মানে একটা রোতে টোটাল 6টা সিট থাকে। তো তার মধ্যে থেকে আমাদের মাঝখানের 2টো সিট আমাদের পড়েছিল, আর আমাদের সাথে আরেকজন কাপল এবং তাদের 2জন বাচ্চা ছিল, তাদের পড়েছিল 2 সাইডে। আর কিছুক্ষণ পরেই আমরা যে সানরাইজের দৃশ্যটা দেখতে পেলাম সেটা জাস্ট অকল্পনীয় এবং অবিস্মরণীয়। মানে জাস্ট দেখো, আমি বলে বোঝাতে পারবো না, তোমরা দেখতে থাকো। এই 2 ঘন্টা ধরে আমি যে ভিউটার জন্য ওয়েট করছিলাম, ফাইনালি এইটা সেই ভিউ। মানে উপর থেকে একদম আন্দামান খুব ক্লিয়ারলি ভিজিবল হচ্ছে। অ্যান্ড ইয়েস, উই আর গোয়িং টু আন্দামান ফর আওয়ার হানিমুন ট্যুর। আর উপর থেকে এতটা সুন্দর লাগছিল এটা দেখতে, জাস্ট অপূর্ব। পুরো মনে হচ্ছিল যেন ম্যাপ দেখছি। So now we are in Port Blair. তো আমাদের গাড়ি এক্ষুনি চলে আসবে, আমরা হোটেলে যাবো। আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি, এখান থেকে হোটেল দাদা বললো 10 মিনিট লাগবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হোটেলে গিয়ে। আছে জেল কার্বিন শো, ঠিক আছে। শো যে আছে আপনাদের 750 শো আছে। আচ্ছা, 2:30 তে আসবো। আর যদি আপনারা বলো কি না আপনারা যদি জলদি ট্যুর স্টার্ট করতে পারো, তো জলদি আমরা স্টার্ট করতে পারি। আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি? আজকে আছে ফার্স্ট আপনাদের জেল, কার্বিন কপ বিচ আর শো হবে আপনাদের জেলের ভিতরেই শো হবে। আর কার্বিন কপ বিচ আছে, ওইখানে ওয়াটার অ্যাক্টিভিটি।
আমাদের স্কুবাটা করার ইচ্ছা আছে। স্কুবাটা আপনি হ্যাবলো করুন, হ্যাবলো ওয়েদার খারাপ থাকলে স্কুবা করতে পারবেন। আচ্ছা তো 10:30 যদি স্টার্ট করি, ফার্স্ট জেল দেখাবো, কার্বন বিচ দেখাবো, তারপরে আবার লাঞ্চের আগে হোটেল ছেড়ে দেবো। লাঞ্চ টাচ করে আপনারা ফ্রেশ হয়ে থাকবেন, আবার বিকাল 4টার সময় আসবো, আপনাদেরকে শো দেখাইতে নিয়ে যাবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। আজকে বেশি হার্ডেক হবে না। ওকে ওকে, ঠিক আছে। তো 10:30 ঠিক আছে। আমরা এখন হোটেলে চেক ইন করছি, আর চেক ইনের সময় যে ফর্মালিটিস গুলো থাকে তো সুদীপ সেগুলো করে নিচ্ছে। আর এখান থেকে আমাদের জন্য দিয়ে দিল এই ওয়েলকাম ড্রিঙ্কটা, যদিও আমি খুব একটা খাইনি, অল্পই খেয়েছিলাম। আর আমাদের রুম ক্লিনিং ডান, এবার আমরা যাব উপরে। সো দিস ইজ আওয়ার রুম, নট ব্যাড, প্রিটি গুড। আর এখানে সব থেকে আমার যেটা বেশি পছন্দ হয়েছে এই জানলাটা, এটা পুরোটাই কাচের, আর এখান দিয়ে বাইরেটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। আর একটা ফুল সাইজ মিরর আছে, মানে আমি আমার আউটফিটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো উই আর ইন আন্দামান, আর এখন আমরা রয়েছি পোর্ট ব্লেয়ারে। আজকেই জাস্ট পৌঁছালাম এইমাত্র, ভীষণ খিদে পেয়েছে, সেই রাত 1টায় বেরিয়েছি, এখন ঢুকলাম। তো ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। সুদীপ গেছে ওয়াশরুমে, ও বেরোলে আমি যাবো। ফার্স্টে রয়েছে আমাদের আজকে পুরি আর আলুর তরকারি। আমরা এখন ব্রেকফাস্ট করতে এলাম আলোর জন্য আর সানস্ক্রিনের জন্য, এটা হানিমুন গ্লো। ওকে, আচ্ছা, তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এলাম। ব্রেকফাস্টে পুরি আর আলুর তরকারি দিয়েছে, বাট দেখে মনে হচ্ছে না এটা মানে আমাদের স্টাইলে হবে। খেয়ে দেখি কেমন হবে। 11:30 রাস্তা খেয়েছিলাম, তারপরে একটা চকলেট খেয়েছি জাস্ট। 2 কাপ কফি নিলাম। তো সুদীপ হাত ধুতে গেছে, দুজনে মিলে এবার কফিটা খাবো। পরে আসো, হ্যাঁ 8 ঘন্টা, মানে ওই ধরো 10:45। আচ্ছা আচ্ছা, না সবে ব্রেকফাস্ট করলাম তো, ওই জন্য বলছিলাম। আচ্ছা তুমি কখন আসছো তাই বলো? হ্যাঁ আমি তো 10:45ই বললাম। তো আমরা এখন রেডি হয়ে বেরোচ্ছি, নিচে গাড়ি চলে এসেছে। আমাদের আজকে প্ল্যান হলো আমরা ফার্স্টে যাব সেলুলার জেল, একটা হিস্টোরিক্যাল প্লেস, আই থিঙ্ক তোমরা সকলেই জানো। তো ওখানে গিয়ে জেলটা এক্সপ্লোর করার পর আমরা হয়তো লাঞ্চ করে নেব, দেন আমরা যাব কর্বেন্স কোভ বিচে। আর ওখানে গিয়ে কি গাইড নিতে হবে দাদা সেলুলার জেলে? আপনাদের উপরে স্যার, যদি নিতে পারো ম্যাম নিয়ে নেন, না তো হ্যাঁ সবকিছু লেখাই থাকে। আচ্ছা, মানে আপনার কি মনে হয় যে নিজেরা গেলে দেখলে বেটার হবে নাকি গাইড দেখলে বেটার হবে? আচ্ছা, গাইড ছাড়া, তাই তো? গাইড ছাড়া। ওকে। মানে আসার আগে কয়েকটা ইউটিউব ভিডিও দেখেই এসেছি, তো সবাই বলছিল যে এখানে ল্যাঙ্গুয়েজের কোনো প্রবলেম হবে না, প্রচুর লোকে বাংলা জানে। কোনো প্রবলেমই হবে না ম্যাম, হিন্দি বাংলা, যদি ইংলিশে কথা বলতে পারো ইংলিশে কথা বলবে, ইংলিশে সবাই কথা, মানে কমিউনিকেশনটা খুব ভালো। হ্যাঁ। আইজাগে যে আমি ইয়েতে উঠেছিলাম, কৈলাসগিরি যে পার্কটাতে উঠেছিলাম, সেই রাস্তাটার মতো লাগছে খানিকটা। রাস্তাঘাটটা সুন্দরই আছে বেশ।